সাগরে মাছ ধরতে গিয়ে আবারও ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকা পড়েছেন ১০৭ বাংলাদেশি জেলে। এর মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ার ৪১ জন। ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগ তাদের আটক করা হয়েছে। আর প্রিয়জনদের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। তবে তাদের ফেরাতে সরকারিভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমায় অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৪১ জন সহ ১০৭ জেলেকে আটক করার অভিযোগ উঠেছে ভারতীয় কোস্ট গার্ডের বিরুদ্ধে। স্বজনরা জানান, গত সপ্তাহে চট্টগ্রাম বিভাগের ৪টি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। কুয়াশায় দিকভ্রান্ত হয়ে দুটি ট্রলার ভারতীয় সাগর সীমায় ঢুকে পড়লে ফ্রেজারগঞ্জ উপজেলার কাছে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের পরিবার। ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। মৎস্যজীবীদেরকে যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হয় এবং আমার বোট মালিকদের ফিশিং বোটগুলা যেন একই সাথে ফেরত আনার ব্যবস্থা করা হয়। ট্রলার মালিকরা বলছেন, জেলেদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যে জেলেরা মানে ইয়াতে গেছেন তাদের তালিকা আমাদেরকে পাঠিয়েছে, আমরা সরকারকে জানিয়েছি। সরকার দ্রুত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। আটক জেলেদের ভারতের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার পর কারাগারে পাঠানোর খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা ১০৭ জেলের ৪১ জন কুতুবদিয়ার। একসঙ্গে এত জেলে আটকে পড়ায় পুরো কুতুবদিয়ায় নেমেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।